আজকের এই ভিডিওতে আমরা পাইথন কন্ডিশন সম্পর্কে জানবো। পাইথনের হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। তার আগে সর্বোপরি আমাদের জানা উচিত যে হচ্ছে পাইথন ইফ এলস কোথায় ব্যবহার করা হয় বা আমরা এটাকে কখন ব্যবহার করব। আমি হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকেই হচ্ছে আমাদের ভিডিওর টাইম ডিউরেশনটাকে কমানোর জন্য আমি এর হচ্ছে বেসিক সিনট্যাক্সগুলো লিখে রেখে দিয়েছি, আপনারা এখান থেকে নোট করে নেবেন। ওকে, এখানে আগে আমাদের বুঝতে হবে যে ইফ এলস স্টেটমেন্টটা হচ্ছে কেন ব্যবহার করা হয়। সেটা হচ্ছে এখানে আমরা ইফ বলতে কি বোঝাচ্ছি যে হচ্ছে যদি, তার মানে কি, যদি এইটা হচ্ছে এই কন্ডিশনটা যদি হচ্ছে ট্রু হয় তাহলে আমরা এখানে যে অপারেশনটা দিব বা আমরা এখানে যেটাকে প্রিন্ট করতে দিব ওইটা প্রিন্ট করবে। আর যদি না হয় তাহলে কি করবে, আর যদি না হয় তাহলে পাইথন ইন্টারপ্রেটার এই লাইনটাকে সে হচ্ছে আপনার স্কিপ করে চলে যাবে, দেন নেক্সটে চলে যাবে। নেক্সটে কোথায় যাবে, ইলসে। সেটা সাধারণত ইফ দিয়ে শুরু হয় আর ইলস দিয়ে শেষ হয়। এখানে তাহলে আমরা এখানে দিলাম প্রথমে এক্স ইজ ইকুয়াল টু 10, এটা আমরা ভ্যালু লিখে নিলাম। দেন আমরা এখানে কন্ডিশনে লিখলাম ইফ এক্স ইজ গ্রেটার দেন 0। এখানে আমরা দেখতেছি যে হচ্ছে 10 ইজ গ্রেটার দেন 0, তাই না? তাহলে এখানে যদি এই কন্ডিশনটা যদি হচ্ছে ট্রু হয় তাহলে কি প্রিন্ট করবে, এখানে আমি প্রিন্ট দিয়ে দিছি যে পজিটিভ নাম্বার। তাহলে এই কন্ডিশনটা ট্রু হলে এই জাস্ট এইটুকু এখানে প্রিন্ট করবে, পজিটিভ নাম্বার, আমাদের ভিএস কোডের টার্মিনালে। ওকে, এখানে ইলস যদি এটা ফলস হয়, আমরা ধরে নিলাম যে সাপোজ এখানে যদি ভ্যালুটা থাকে -10, তাই না? যদি -10 থাকে তাহলে কি এই কন্ডিশনটা তো এখানে ফলস। তাহলে পাইথন ইন্টারপ্রেটারকে কি করবে, এই লাইনটাকে সে স্কিপ করে চলে যাবে নেক্সট লাইনে। নেক্সট লাইনে কি আছে, ইলস। ইলসে হচ্ছে কি আছে যে প্রিন্ট 0 আর নেগেটিভ নাম্বার। আর যখন এখানে আমাদের প্রত্যেকটা কন্ডিশন যখন চেক করতে করতে আমাদের ইলসের ভিতরে আসবে, তখন হচ্ছে ইলসে যেটা আসে ফাইনালি ওইটাই এ হচ্ছে প্রিন্ট করে ফেলবে। ওকে, কিন্তু এখানে আমরা এটাকে আবার ঠিক করে দিই। চলুন আমরা এটা কোড করে দেখি। এটা আমি এখান থেকে কপি করে নিলাম, আমাদের ভিএস কোড ওপেন করে এখানে আমি একটা ফাইল খুলে নিলাম। আমি কোডটাকে এখানে পেস্ট করে, চলুন কোডটা আমরা রান করে দেখি। এই যে এখানে কি দেখাচ্ছে, পজিটিভ নাম্বার। এখানে যদি -10 থাকতো, এই যে আমি বললাম, তাহলে এখানে কি দেখাইতো, 0 আর নেগেটিভ নাম্বার। কেন 0 নেগেটিভ নাম্বার কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে ইফস দিয়ে আমরা যে কন্ডিশনটাকে রেখেছি সেটা হচ্ছে ফল, যার কারণে এই লাইনটিকে সে স্কিপ করে চলে যাচ্ছে কোন লাইনে, নেক্সট লাইনে। শুধু যে এখানে ইফ আর ইলস বিষয়টা তা না, ইফ ইলস বাদে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইল ইফ। ওকে, ইল ইফ দিয়ে সাপোজ এখানে আমি লিখে দিলাম যে এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে প্রিন্ট এক্স। ওকে, যদি এটা হয় তাহলে এখানে লিখবে এক্স ইজ ইকুয়াল 0। আমরা আবার কোডটাকে রান করে দেখি। এটা হচ্ছে 0 আর নেগেটিভ নাম্বার, আমাদের আউটপুটটা কিন্তু এটাই আসছে। কারণ কি, যে এটাও হচ্ছে ফলস। প্রথমে আমাদের ইফ স্টেটমেন্টটাকে পাইথন ইন্টারপ্রেটার পড়েছে, যাই এই কন্ডিশন যখন ফলস হয়ে গেছে তখন এই যে এই লাইনটাকে সে স্কিপ করেছে। তারপরে এসেছে আমাদের ইল ইফের এখানে এক্স ইজ ইকুয়াল টু 0, এখানে এক্স এর ভ্যালু কত, -10। আর এখানে আমি কি লিখেছি, 0। এখানে হচ্ছে আপনার ডাবল ইকুয়াল বলতে বোঝায় হচ্ছে যে হচ্ছে বোথ আর ইকুয়াল। সেটাকে বলা হয় পাইথন অপারেটর, যেটা আমরা হচ্ছে পাইথন অপারেটর ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট আমি বেসিকটা এখান থেকে দেখাচ্ছি। ওকে, সো সেটা যখন ফলস হয়েছে পাইথন ইন্টারপ্রেটার এই লাইনটাকে স্কিপ করেছে, দেন নেক্সট লাইনে গিয়েছে। আর এটা আমাদের মনে রাখতে হবে যে হচ্ছে যদি সবগুলোই যদি ফলস হয়ে যায় তাহলে ইলসে যেটা আছে পাইথন ওইটাই হচ্ছে প্রিন্ট করে ফেলবে। আর যদি এটা হচ্ছে প্রথম কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে পরের লাইনগুলো পাইথন ইন্টারপ্রেটার পড়বে না আর। তাহলে ধরেন এই প্রথমটাকে এই আমার যে প্রথম স্টেটমেন্টে যেটা আছে আমাকে ওইটাই দেখিয়ে দেবে, বেসিক। ওকে, এরপর আসি আমরা নেস্টেড ইফ এলস সিনট্যাক্স। নেস্টেড ইফ এলস সিনট্যাক্সটাকে, সিনট্যাক্স বলতে কি বোঝায়, যে হচ্ছে একটা ইফ এলস স্টেটমেন্টের ভিতরে আবার আরেকটা ইফ এলস স্টেটমেন্ট। কেমন, এই যে দেখাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইফ এক্স ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 0, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 15। ওকে, দেন এর ভিতরে আবার আমরা আরেকটা কন্ডিশন চালু করেছি যে ইফ এক্স ইজ লেস দেন 20।
এখানে সব থেকে মজার বিষয় এবং সব থেকে বোঝার বিষয় এটাই যে হচ্ছে পাইথনের প্রপার ইন্ডেন্টেশনটা মেনটেন করা। ইন্ডেন্টেশন বলতে কি বোঝাচ্ছে, যে এখানে হোয়াইট স্পেস, এই যে এখানে আমি একটা ইফ দেওয়ার পরে, এখানে একটা ইফ স্টেটমেন্ট লেখার পরে আমি যে কোলন দেওয়ার পরে এখানে যে একটা হোয়াইট স্পেস যে মেনটেন করেছি, এটাই হচ্ছে আপনার ইন্ডেন্টেশন। এখানে যদি ইন্ডেন্টেশনটা যদি প্রপারলি মেনটেন না করা হয় তাহলে এটা আপনার ইরর দেখাবে। ওকে, সো এটা থেকে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। সো নেস্টেড ইফ এলসটা আমরা বুঝতে পারলাম যে একটা ইফ এলস স্টেটমেন্টের মধ্যে যদি আরেকটা ইফ এলস স্টেটমেন্ট দেওয়া হয় তাহলে সেটার নাম হচ্ছে আমাদের নেস্টেড ইফ এলস। এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, এই যে আমরা দেখি নিচেই করলাম। কোডটাকে আমরা রান করে দেখি। এখানে দেখাচ্ছে কি পজিটিভ অ্যান্ড লেস দ্যান 20। প্রথমে কি করেছে, এখানে আমরা এক্স এর ভ্যালু তো ডিক্লেয়ার করছি 15, তাহলে এখানে কি 15 ইজ গ্রেটার দ্যান 0। তার মানে কি এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা যখন ট্রু হয়েছে তার এর ভিতরে যে অপারেশনগুলো আছে পাইথন পাইথন ইন্টারপ্রেটার তখন এগুলাকে রিড করা শুরু করছে। এখানে তো প্রথম লাইনটা কি, প্রথমে দিল আমাদের নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস এর প্রথমে ইফ এর যে স্টেটমেন্টটা, ইফ এর এক্স, এখানে এক্স এর ভ্যালু কত 15, 15 ইজ লেস দ্যান 20, দ্যাট মিনস এটাও ট্রু। সো এখানে আমরা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে কি লিখেছি, পজিটিভ অ্যান্ড লেস দ্যান 20, আমাদের আউটপুট হিসেবে কিন্তু এটাই দেখিয়েছে। সাপোজ এখানে যদি এমন থাকতো যে আমরা এর ভ্যালুটা যদি দিয়ে দিতাম হচ্ছে -5, তাহলে কি আসতো, আমরা একটা কোডটা এখানে রান করি। জিরো অর নেগেটিভ নাম্বার, কেন জিরো আর নেগেটিভ নাম্বার কেন আসলো, কারণ এখানে প্রথমেই কিন্তু এটা আমাদের ইফ স্টেটমেন্টটাকে কিন্তু ফলস করে গিয়েছে, যার কারণে সরাসরি চলে এসেছে আমাদের ইলসে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে পাইথনের পাস পাস স্টেটমেন্টটা। পাস স্টেটমেন্টটা কি, যদি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি ইফ কন্ডিশনটা ট্রু হয় এখানে আমরা দিয়ে দিছি হচ্ছে পাস। এখানে যদি আমাদের কোনো ইমটি, যদি আমরা এই জায়গাটাকে যদি ইমটি রাখতাম তাহলে কিন্তু এখানে একটা ইরর দেখা দিত। অবশ্যই এখানে না আমাদের কোনো না কোনো আপনার ম্যাথমেটিক্যাল অপারেশন হোক বা হচ্ছে আপনার প্রিন্ট হোক, কোনো না কিছু আমাদের লিখতে হবে, কিন্তু আমাদের যদি কোনোটাই যদি দেখা না লাগে আর কি, আপনি হয়তো বা এখন এটা আহ, আহ, মানে বুঝতে পারতেছেন না যে এটা কেন দিতে হবে, বাট এটা হচ্ছে অনেক সময় আপনার কোড করার ক্ষেত্রে আপনার অনেক জায়গায় এটা আপনার লাগবে। তখন এটা আপনি জাস্ট পাস স্টেটমেন্টটা যদি ব্যবহার করেন তাহলে আপনার এখানে আর ইরর দেখাবে না। বাট এই জায়গাটুকু যদি এমটি থাকতো, যদি কোনো কিছুই না থাকতো, আমি এটা করেই দেখাই। এই যে আমি এটা দিয়ে দিলাম, এখানে কি দেখাচ্ছে, এক্স ইজ নট গ্রেটার দেন 10। নই, এটা আমি এটাকে ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, কারণ এটা ফার্স্ট ইফ কন্ডিশনটাকে ফলস করছে, যার কারণে ইলস এর ভিতরে আছে সেটাকেও প্রিন্ট করেছে। আমি যদি এখানে 20 দিয়ে দিতাম তাহলে কি হইতো, এখানে আমাদের আউটপুটে কিছুই দেখাবে না, কারণ ও জাস্ট পাস করে গিয়েছে। ওকে, কিন্তু এখানে যদি আমি পাস কিওয়ার্ডটা ব্যবহার না করে যদি এই জায়গাটা আমি যদি ইমটি রাখতাম তাহলে এখানে কি কি দেখাইতো, এখানে আমি একটা ইরর দেখাইতো। ইররটা কি, এই যে ইন্ডেন্টেশন ইরর। ওকে, সো যদি কোনো ভ্যালু না থাকে আমরা জাস্ট ওখানে লিখে দিব যে পাস। ওকে, আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা পাইথনের অপারেটর সম্পর্কে জানতে পারবো, যেটা পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর আপনারা হচ্ছে বেশি বেশি করে এই পাইথন কোডগুলোকে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। কোডিং শেখার প্রথম রুলসই হচ্ছে প্র্যাকটিস। ওকে, থ্যাংক ইউ।